আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের 6 থেকে 7 বছরের বেবির জন্য কিভাবে কুশি কাটার গলা কাপড়ের সাথে অ্যাটাচ করবেন সেই ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমি কাপড়টি কাটিং করে দেখাবো। তো আমি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এই অংশটা হচ্ছে খোলা সাইড, তো আমার দিকের অংশ হচ্ছে বন্ধ সাইড। তো আমি 2 ইঞ্চি চওড়া নিয়ে এখানে বুগলের অংশে 3 ইঞ্চি লম্বা নিয়ে কাটিং করে নেব। তো আমি 3 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো এই পর্যায়ে আমি এখানে 1 ইঞ্চি ডাউন দিয়ে মাঝখানে থেকে কাটিংটি 1 ইঞ্চি ডাউন দিয়ে কাটিংটি করে নিচ্ছি। কুচির অংশে 1/2 ইঞ্চি ডাউন হয়ে কাটিংটি হবে। তো আমি বগলের অংশটা কাটিং করে নিলাম। তো আমি এই পর্যায়ে নিচের অংশে বন্ধ সাইড ছিল, তো কাপড়টা এখানে কাটিং করে নিচ্ছি। তো কাপড়টি কাটিং করা শেষে আমি সেলাইয়ের জন্য চলে আসলাম। তো বগলের অংশে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমি কাপড়টি সেলাই করে নিব। তো সেম ভাবে আমি বগলের অংশগুলো একই নিয়মে সেলাইটি দিয়ে নিব। তো আমি এখন কুচির জন্য সেলাইটি দিয়ে নিচ্ছি। একদম পাতলা সেলাই দিতে হবে এখানে। তো সেলাইটি দেওয়ার পরে কাটিং করে সুতার মাঝখান একটি সুতার মাথায় ধরে টান দিবেন। তো কুচি অটোমেটিক হয়ে যাবে। তো কুচির কাপড়গুলো হাত দিয়ে সুন্দরভাবে মিলিয়ে কাপড়ের সমপরিমাণ গলার মাপে করে নেবেন। তো এখানে আমি কুশি কাটা গলাটি নিয়েছি। তো এখানে যেহেতু একটু হেলদি বাচ্চার জন্য আমি জামাটি তৈরি করছি, তো আমি এখানে 3 ইঞ্চি সোল্ডারে দাগটি দিয়ে নিচ্ছি, মানে চিহ্ন করে নিচ্ছি। তো আমি চারপাশে চিহ্নটি দিয়ে নিব সেলাই করার সুবিধার্থে। করে চারপাশে সেলাইটি দিয়ে চিহ্নটি দিয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো আমি এই পর্যায়ে সামনের ব্যাক পার্টটি আগে বডির সাথে অ্যাটাচ করে নিব। তো আমি চিহ্ন বরাবর বসিয়ে কাপড়টি সুন্দরভাবে কুশি কাটার গলাটি বসিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা সোজা সাইডে কুশি কাটার গলাটি বসিয়ে নেবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি একই নিয়মে ব্যাক পার্টটিও লাগিয়ে নিব। তো আমি এখানে ব্যাক পার্টের চিহ্নটি ধরে সুন্দরভাবে কাপড়টি মিলিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে দুটো হুক লাগিয়ে নিব আমি। তো এই অংশে সুন্দর করে মিলিয়ে এখানে একটি ব্যাগ স্টিক দিয়ে নিব যাতে না খুলে যায়। তো আমি এই পর্যায়ে এখানে সেলাইটি দিয়ে ব্যাক পার্টটি লাগিয়ে নেব। তো সেলাইটি শেষ। আমি এই পর্যায়ে সাইডের বডির সাইডে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে আমি ওই পাশের বডি সাইডটাও সেলাইটি দিয়ে নিয়েছি। তো আমি নিচের সাইডে মোড়া ভাঁজটি দিয়ে, তো এখানে আরও একটি ভাঁজ দিয়ে আমি সেলাইটি করে নেব। তো আমি নিচের অংশে সেলাইটি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং একটি লাইক করে পাশেই থাকবেন। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।